কি অনেকে বলি যে সরি অনেকে যারা তরিকাপন্থী অনেকে আছে সুন্নি জামাতের, যে বলে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস। অনেকে বলি রাসূল পাকের শানে জন্ম শব্দটা বলা ঠিক না, বেয়াদবি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছেন যে দিনে, সেটাকেই খুশি উদযাপন করা, রোজা রাখা, দান খয়রাত করা, মিলাদ মাহফিল করা, জুলুস করা, সেটাই ঈদে মিলাদুন নবী। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করছেন, জন্ম নয়। সে ব্যাপারে আমি আমার এই যে ছোট্ট 8 পৃষ্ঠার একটা লেখা, বিশাল অনেক গুরুত্বপূর্ণ, যারা জ্ঞানী গুণী তাদের কাছে আর কি, যারা গবেষণা করেন, যারা সত্যিকারের নবীর প্রেমিক এবং জাহের বাতিনের জ্ঞান যাদের কাছে আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ লেখা। 8 পৃষ্ঠার ছোট লেখা করছি, প্রচার করতে সুবিধা হয়। মাত্র 1 থেকে 1.5 টাকা পরে মাগনা দিয়ে দিলে প্রচার হয় নবী শানটা, তাই না? ঈদে মিলাদুন নবী জিনিসটা। তাহলে বলতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, জন্ম বলা যাবে না। সেই ব্যাপারে কোরআন থেকে 1 ডজন আয়াত এখানে দিয়েছি আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে জন্ম বা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে খালাক শব্দটা ব্যবহার করেছে। ওয়ামা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালাক শব্দের অর্থ আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি। তো খালাক শব্দটা আল্লাহ পাক কোরআনে নবীর শানে ব্যবহার করেন। তাহলে তিনি কি খালাক না, মানে খালক মানে তিনি সৃষ্টি না? আমাকে যদি কেউ প্রশ্ন করেন এক কথায়, কোরআনে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না আবার সৃষ্টি, দুটোটাই। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তে ডাইরেক্ট স্রষ্টা বলি না, কিন্তু যারা হাকিকতে ঢুকছে, বাতেনে ঢুকছে, যারা আল্লাহ রাসূলের তথ্যজ্ঞান হাসিল করছে, তারা জ্ঞান গবেষণা করলে দেখবে ওখানে একেরই খেলা। আল্লাহ এক, আল্লাহ হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইছে আল্লাহর জাতি নুরুতে এক, নবীও এক। নবী হইতে আল্লাহ আশা করছি লোহ কলম জিন মানব দানব মানুষ সমস্ত সৃষ্টি করছে। একেরে খেলা, সব একেরে খেলা। সেটা গভীরে গেলে সিনার জ্ঞান যাদের মধ্যে আছে তারা বুঝবে, উপলব্ধি করবে। মাথার জ্ঞান এটা ধরবে না, সাধারণ লোকেরা বুঝবে না। তো যাক, খালাক শব্দটা রাসূলের শানে আল্লাহ ব্যবহার করে নাই। তার কি শব্দ ব্যবহার করেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছেন, বাসা শব্দ ব্যবহার করেছে, যা শব্দ ব্যবহার করেছে, আরসালা শব্দ ব্যবহার করেছে, মানে বাসা। তারপর যা কাদা জাকুম মিনাল্লাহি, যা শব্দটা মানে যা মানে আল্লাহর পক্ষ থেকে তিনি আসছেন, বাসা মানে আল্লাহ পাঠাইছে, আরসালা মানে আল্লাহ পাঠাইছেন। এই কথা বলেন নাই তিনি আব্দুল্লাহ আমিন হইতে সৃষ্টি হইছেন, জন্মগ্রহণ করছেন। এই ধরনের ভাষা আল্লাহ কোরআনে ব্যবহার করে নাই নবীর শানে। এত একটা সূক্ষ্ম জিনিস। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হয়েছেন এ কথা বলা যাবে না, তিনি শুভ আগমন করছেন। তিনি আল্লাহ হইতে হযরত আব্দুল্লাহ আমিনার মাধ্যমে জমিনে শুভ আগমন করেছেন। তাহলে আমরা কি পেলাম? এখানে কোরআনে পাক অনেকগুলো আয়াত নবীর শানে যে আল্লাহ যা শব্দ ব্যবহার করেছে, বাসা শব্দ ব্যবহার করেছে, আরসালা শব্দ ব্যবহার করেছে। এ ব্যাপারে কোরআনে 1 ডজন আয়াত এখানে দেওয়া হয়েছে। আমি বিস্তারিত আলোচনা করতে গেলে সময় পাবো না সবগুলো বলা। আরেক দল বলে থাকে, যেমন এখানে লেখার মধ্যে আছে, পুরা শোনাইলে ভালো হয়। ঢাকা শহরের মসজিদের খুতবায় অনেক মুনাফিক ওয়াহাবি মোল্লা বলে থাকে যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন এবং গমন তো প্রায় 1500 বছর আগে হয়ে গেছে, এখন অতীতের বিষয় নিয়ে টানাটানি করা দরকার কি? বলে থাকে একদল মোল্লা মুনশিওয়াবিরা যে তিনি 1500 বছর আগে আসছেন, হয়ে গেছে, এইটা 1500 বছর আগের বিষয় নিয়ে টানাটানি করে লাভ কি? একদল ওয়াহাবি খারিজি মোল্লা বলে থাকে। তাদের প্রত্যুত্তরে আমরা জবাব দেই এভাবে,
যে ইসলামের যে মূল জিনিসগুলো সেগুলো অতীত যদি আপনি না জানেন, যে কোরআন 1500 বছর আগে আসছে না, তো এইটা এখন করে লাভ কি? প্রশ্নটা হেটার উত্তর এভাবে করা যায় না। 1500 বছর আগে তো এই ঘরে ভিতরে আসো, ভিতরে জায়গা আছে। তো কোরআন তো 1500 বছর আগে আসছে। যে কোরআন নবীর কাছে আসছে সেই নবীর নিয়ে গবেষণা করবা না, নবীর আগমন উদযাপন করবা না, মানবা না, তাহলে সেই কোরআন মানা দরকারটা কি? কোরআন 1500 বছর আগে আসছে, এটা তো 1500 বছর আগে শেষ হয়ে গেছে, এটা নিয়ে নাচানাচি করে লাভ কি? এইভাবে জবাব দেওয়া যায়। তাছাড়া অতীত ছাড়া, অতীত মানে আমরা অতীতে যে ছিল সেটা ছাড়া আপনি কোনো কিছু পালন করতে পারবেন না। যেমন এই জবাবটা, নবী 1500 বছর আগে আসছে, নবীকে নিয়ে অবশ্যই গবেষণা করতে হবে, মানতে হবে, ভালোবাসতে হবে। এই জবাবটা আমরা এইভাবে দিয়ে থাকি যে নামাজ 1500 বছর আগে আসছে না, আমরা মনে করি নামাজ 1500 বছর আগে না, নামাজ ওই আদম থেকে। নামাজ, ফজর নামাজ হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পড়েছেন। ইমাম তাহাবি তার কিতাবে বলেছেন ফজর নামাজ রাসূল পাক হযরত আদম নবী প্রথম পড়ছেন। জোহর নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পড়ছেন। আসর নামাজ হযরত উজায়ের আলাইহিস সালাম স্মৃতিচিহ্ন, তিনি প্রথম পড়ছেন। মাগরিব নামাজ হযরত দাউদ আলাইহিস সালাম প্রথম পড়ছেন। আর এশার নামাজ আমার নবী, আপনার নবী, কবুল গানিত নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন। এইভাবে বিগত 4 জন নবীর 4টা নামাজ উম্মতে মুহাম্মদের মধ্যে আল্লাহ রাসূলে এক করে দিছে তাদের স্মরণে। তাহলে নামাজটা অতীত হয়ে গেল না? অতীতের নবীদের 4 জনের বিশিষ্ট 4 নবীর নামাজটা এখানে উম্মতে মুহাম্মদের মধ্যে 4 ওয়াক্ত নবী পড়ছে, 1 ওয়াক্ত 5 ওয়াক্ত করে দিছে। তাহলে অতীত বাদ দিলে নামাজ থাকবো? অতীত বাদ দিলে নামাজ, যেটা ঈমানের পরে নামাজের স্থান। তাহলে এই কথা যারা বলবে যে 1500 বছর আগে তিনি আসছেন, এখন এর পালন করা যাবে না, তাদেরকে প্রত্যুত্তরে বলবা তাহলে নামাজও তো আদম থেকে আসছে, এই অতীতে বাদ দিলে তো নামাজও থাকতো না। এভাবে জবাব দেওয়া যায়। আরেকটা জবাব এভাবে, ইসলামের যে 5টা স্তম্ভ, কালেমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 4র্থ স্তম্ভ হচ্ছে হজ। হজের বিষয়টা যদি গবেষণা করেন তাহলে দেখবেন এটা অতীতের স্মৃতি, অতীতকে স্মরণ করা। নামাজ যেমনি অতীতকে স্মরণ করা বোঝায়, হজ দাও পুরাপুরি, এটা ইসলামের 5 স্তম্ভের 1 স্তম্ভ হজটা। হজ ও অতীতের স্মৃতি। কিভাবে দেখেন, তালবিয়া সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি চিহ্ন। তালবিয়া যে পাঠ করা হয় হজের মধ্যে, তালবিয়া যে পাঠ করা হয় এটা ইব্রাহিম নবীর সুন্নত। তাওয়াফ করা সুন্নতে আম্বিয়ার স্মরণ, এটা সমস্ত নবীদের সুন্নত, আদম থেকে শুরু করে সবার সুন্নত। রমল করা, হুজুর পাক নবী যে রমল, এই দৌড়ানো, যেগুলো দৌড়া, সাফা মারওয়া, রমল করা, সাহাবায়ে কেরাম তাওয়াফ, নবীকে স্মরণ করা। হাজরে আসওয়াদ চুম্বন করার মধ্যে হাবিবে খোদা আমাদের হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুনঃসম্পাদনের প্রেরণা নিহিত। হাজরে আসওয়াদ চুম্বন করা অন্যান্য নবীদের সুন্নত। মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া, হযরত ইব্রাহিম নবীকে স্মরণ করা, ওনার স্মৃতি, ওনার অতীত। সাফা মারওয়া সাই হযরত হাজরার কথা স্মরণ করে দেয়। সাফা মারওয়া পাহাড়ে যে ওঠা নামা, এটা হাজরাকে স্মরণ করে। তালবিয়া পাঠ ইব্রাহিম নবীকে স্মরণ করে। আরাফাত, মুজদালা ও মিনা হযরত আদম হাওয়ার কথা স্মরণ করে দেয়। আরাফাত আদম হাওয়া মিলন হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। মুজদালিফা, মিনা আদম হাওয়াকে স্মরণ করে। এই জন্য আরাফাতে যাইতে হয়, মুজদালিফা, মিনা কাজ আছে। আরাফাতে জোহর, মুজদালিফা, মাগরিব, এশা আদায় করা নূর নবীর সুন্নাত। হজে গেলে এখানে আরাফাতে ইচ্ছা করে মাগরিব নামাজ কাজও করতে হয়। কুরবানি হযরত ইসমাইলের কথা স্মরণ করিয়ে দেয়, কুরবানি তো ওখান থেকে আসছে। তারপরে জামরাতে কঙ্কর মারা হযরত ইব্রাহিম নবীর কথা স্মরণ করে দেয়। মানে হজের পুরাটা বিষয় অতীতের স্মৃতিচারণ। তাহলে অতীত বাদ দিয়া ইসলামের ধর্ম আর কিছু থাকে না। তো যারা বলবে যে 1500 বছর আগে আসছে, এটা নিয়ে এখন আর তারা জন্মদিন কয়, আগমন দিন পালন করা যাবে না, তাদেরকে এভাবে জবাব দিবেন। এই কিতাবের মধ্যে, এই লেখাটা ছোট্ট লেখার মধ্যে এভাবে তুলে ধরছি।
এখন আসেন আমি আলোচনা করব সংক্ষেপে ঈদে মিলাদুন নবী। আমার স্বাস্থ্য খারাপ, আমার ঠান্ডা এবং শ্বাসকষ্ট উদুদে রয়েছে, সেই জন্য সেভাবে কথা বলতে পারবো না, আস্তে আস্তে বলতে হবে। ঈদে মিলাদুন নবীকে দুই ভাগে ভাগ করেছি। ঈদে মিলাদুন নবী আমরা যে তখন আলোচনা করেছি, ঈদে মিলাদুন নবীর ভূমিকা আলোচনা করি। ঈদে মিলাদুন নবীকে দুই ভাবে বুঝতে হবে। এটা আমার আল্লাহ রাসূল আমার সিনার মধ্যে দান করেছে, আমি গবেষণা করে যেটা পেয়েছি। ঈদে মিলাদুন নবীকে দুই ভাবে বুঝতে হবে। একটা হচ্ছে বাতেনে ঈদে মিলাদুন নবী, আর একটা জাহেরে ঈদে মিলাদুন নবী। কথাটা বুঝে আসছে? বাতেনে ঈদে মিলাদুন নবী, বাতেন তো মানে অদৃশ্য। বাতেনে ঈদে মিলাদুন নবী কোনটা? বাতেনে ঈদে মিলাদুন নবী হচ্ছে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর দোস্ত হাবিব আঁকে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি সত্তা থেকে সমস্ত সৃষ্টির পূর্বে তিনি কিভাবে সৃষ্টি হইছেন, আল্লাহর জাতি সত্তা থেকে তিনি কিভাবে, তখন ওই ক্ষেত্রে জন্ম শব্দটা ব্যবহার করা যাবে। আব্দুল্লাহ আমিনা থেকে তিনি জন্ম হন নাই, আল্লাহ থেকে নবী কিভাবে জন্ম নিলেন, আল্লাহ থেকে নবী কিভাবে সৃষ্টি হইলেন সমস্ত সৃষ্টির পূর্বে, সেই তত্ত্ব ইতিহাস বলতে সেটি ইতিহাস না, সেই তথ্য, সেই বাতেন, সেই হাকিকত, সেই মারফত জানা মানাই হচ্ছে বাতেন ঈদে মিলাদুন নবী। এটাই মূল, এটা ঈমান, এটা ঈমানের সাথে সম্পৃক্ত, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। সেই বাতেন ঈদে মিলাদুন নবী নিয়ে কেউ আলোচনা করছে বলে আমি জানি না। সেটা হচ্ছে আসল, সেটা মূল, সেই মূলের হচ্ছে ছায়া, সেই মূলের প্রতিচ্ছবি হচ্ছে মক্কা থেকে নবীজি মানে এই মক্কাতে আসছেন, সেই মূলের প্রতিচ্ছবি। এখানে শুভ আগমন করছেন, এটা সেই মূলের প্রতিচ্ছবি। তিনি আল্লাহ থেকে কিভাবে সৃষ্টি হইলেন সে ব্যাপারে আমরা একটু আলোচনা করি। তারপরে জাহের ঈদে মিলাদুন নবী, জাহের ঈদে মিলাদুন নবী সংজ্ঞাটা দিয়ে দিই। জাহের ঈদে মিলাদুন নবী মানে দৃশ্য, মানে যেটা দেখছে জনগণ, সাধারণ লোক, যেটা ইতিহাস হইছে, যেটা হাদিস হইছে, কাতাব হইছে। হুজুর পাক নবীজি বাবা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ আমেনার মাধ্যমে, আব্দুল্লাহর কপালে নূর আকারে ছিল জাতি নূর, মা আমেনা বাশারাতে চুম্বন করছেন, নবীজি মুখ দেয়া ভিতরে প্রবেশ করছেন। মুখ দেয়া ভিতরে প্রবেশ করে 10 মাস 10 দিন মতন ধরে কম বেশ আছে, ওখানে তিনি অবস্থান করছেন। মা আমেনার পেট বড় হয় নাই, বাবা আব্দুল্লাহর সাথে মা আমেনার মিলনের প্রয়োজন হয় নাই। নবীজি মা আমেনার পেটে তিনি লজ্জাস্থান দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমি যেভাবে প্রবেশ করি, তিনি মা আমেনার মুখ দিয়ে প্রবেশ করেছেন। তিনি লজ্জাস্থান দিয়ে আবার পেট থেকে বের হন নাই। তিনি মা আমেনার বাম পাজর, বাম হাড্ডি এদিক দিয়া আল্লাহর কুদরতে ফেটে গেছে, নবীজি এদিক দিয়া জমিনে শুভ আগমন করেছেন। এগুলা কেতাবে আছে স্পষ্টভাবে, জীবনী মুবারকে আছে। নবীজি জমিনে আগে পা মুবারক দিছেন। আমরা আগে মাথা আসে, আমার তোমার যে জন্ম হয়েছে পৃথিবীতে, আগে মাথা আসে, পা আসলে মা মারা যায় অথবা সন্তান মারা যায়। আমার নবীজি আগে পা মুবারক দিছেন জমিনে। জমিনে পা মুবারক রাখার সাথে সাথে আল্লাহ কয়, দোস্ত আপনার পা মুবারক জমিনে লাগলো, সারা জমিন আল্লাহ, আমি যত জমিন বানাইছি সৃষ্টি জগতে সমস্ত জমিন আমি পাক করে দিছি আপনার পা মুবারকের উসিলায়। আপনার উম্মত যেখানে ইচ্ছা সেখানে জমিনের উপরে নামাজ পড়তে পারবে। আগের দিনের কোন নবীদের ক্ষেত্রে এটা ছিল না, তারা যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারছে না। আমার নবীজি কদম শরীফ যখন জমিনে লাগছে, আল্লাহ আমি আপনার কদম শরীফের উসিলায় মাহাব্বতে আমি সারাটা জমিন আপনার উম্মতের জন্য মসজিদ বানাই দিছি। হাদিস শরীফে আছে উম্মতের জন্য জমিন মসজিদ। মসজিদ করতে ফারাফারি করে না, মসজিদ লয়ে শত দলাদলি ফারাফারি, হারামের টাকায় মসজিদ, হারামের টাকায় মসজিদ, দলাদলি করে মসজিদ, সুদের টাকায় মসজিদ, ঘুষের টাকায় মসজিদ, মিথ্যার টাকায় মসজিদ, হারামের টাকায় মসজিদ। এই মসজিদে কোনো লাভ হবে না, বেমানে করে মসজিদ। আগে দেহটার ভিতরে মসজিদ বানাইতে হবে কালবে। যারা দেহ মসজিদ আগে বানাইছে তাদের জন্য আল্লাহ হুকুম করে এবার জমিনে তুমি মসজিদ বানাও। যাদের দেহটা মসজিদ হয় নাই, কারা মসজিদ
বানাইলে মসজিদ তার দুযোগ লয়ে যাবে, কারণ এটা বানাইছে সে অহংকার নিয়ে। কথায় কথা আনে, অতএব এত সস্তা জিনিস না। নামাজের সময় সে ইমানদার মানুষ, তুমি যেখানেই ইচ্ছা জমিনে পড়ো, রাস্তায় পড়ো, কন্যারে পড়ে, ঘরে পড়ো, খানকায় পড়ো, সেখানে মসজিদে দৌড়াদৌড়ি করবা, এটা ওয়াহাবিদের লক্ষণ। বর্তমান যুগে ইমানদারা মসজিদ ছাড়ছে, ওয়াহাবিরা ঢুকছে, দখল করছে। ইমানদারা ছাড়ছে, নবীর দুশ্মনরা মসজিদ দখল করছে। ওই দিকে যাচ্ছে না বাবা, কথা তো চুকা। যে দিকে আলোচনা করতেছিলাম যে রাসূল পাকের আগে পা মোবারক জমিনে আসছে, নবীজি বেহেশতি পোশাক পরে জমিনে আসছে, নবীজির গাইমা ছিল বেহেশতের 4 জন রমণী। আমরা বেহেশতি পোশাক পরে আসছি, ময়লা, নাপাক, দুর্গন্ধ। নবীজি মেশকে আম্বরের চেয়ে উত্তম গ্রান নিয়ে পৃথিবীতে আসছে, ঠিক আছে। নবী তো জানে লিঙ্গ লজ্জাস্থান মোবারক কেউ দেখে নাই। যখন জমিনে আসছে তখনও ডাকনা ছিল, কেউ দেখে নাই। হ্যাঁ, কেউ দেখে নাই। নবীজি পুত পবিত্র অবস্থায় জমিনে শুভ আগমন করেছেন। আমরা জন্মের সময় নাপাক পানি বেরোয় মার লজ্জাস্থান দিয়ে, তাই না? মা আমেনার এমন কিচ্ছু বেরোয় নাই। যারা দাইমা ছিল তারা সাক্ষী দিচ্ছে। মা আমেনার ঘরে আসমান জমিন ফেরেশতারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবী রাসূলুল্লাহ গাউস কুতুবরা গিয়া হাজির। হ্যাঁ, এগুলা জানা মানেই হচ্ছে জাহেরে ঈদে মিলাদুন নবী। নবীজি আগমন করছে, সারা জাহান দুল দলিয়া নাচছে, গাইছে, মিলাদ পড়ছে। নূর নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। একমাত্র শয়তান এবং তার কয়েকটা ছেলাপেলা ব্যতীত সারা দুনিয়া জুলুস করছে, আনন্দ মিছিল করছে। নবীজি জমিনে আসার সাথে সাথে আল্লাহ নবীজির নিয়ে কুরসির মুবারক, আল্লাহর নুরানি কুরসি, স্বর্ণের কুরসিতে বসাইয়া, হীরার টুকরা কুরসিতে বসায় সারা জাহান নবীরে ঘুরাইছে। কেন? এই কারণে নবীরে ঘুরাইছে যে হে সারা সৃষ্টি জগৎ, যার উসিলায়, যার কারণে তোমরা বানাইছি, সেই আমার দোস্তরে তোমরা দেখো। দেখো বলতে নবীর যদি না নিয়ে যাইতো তাহলে বনের যত পাখি আছে, বনের যত পশু আছে, সমুদ্রের যত মাছ আছে, আল্লাহর সৃষ্টি যত ফেরেশতা আছে, যত ইমানদার জিন আছে, সবাই মা আমেনার ঘরের দিকে মক্কা ইয়া সব বেড়া হয়ে যেত। কিয়ামত তখন হয়ে গেল। আল্লাহ থাম, তোরা, আমি আমার দোস্তরে নিয়ে আইতেছি। দোস্ত একজন, তোরা তো অসংখ্য কোটি কোটি, অসংখ্য কোটি কোটি। তোরা সবাই যদি দোস্তরে দেখতে মক্কাতে আইয়স, তাইলে তো কিয়ামত হয়ে যাবে। তোরা যার যার টাকা থাক, আমি আমার দোস্তরে তোরার কাছে লয়ে যাইতেছি। সারা দুনিয়া ঘুরাইছি। সকলে দেখে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা জানা মানা হচ্ছে জাহেরে ঈদে মিলাদুন নবী, খুশি উদযাপন করা। বোঝা গেল কোনটা বাতেন ঈদে মিলাদুন নবী, জাহের ঈদে মিলাদুন নবী। এখন বাতেন ঈদে মিলাদুন নবী, এটা তো সঙ্গে না দিলাম। বাতেন ঈদে মিলাদুন নবী মানে আমার নবী, আপনার নবী, খুল গায়দের নবী, আল্লাহর দোস্ত, হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, আঁখে মাওলা, তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, আল্লাহর জাতি নূর হইতে, জাতি সত্তা হইতে যেভাবে সৃষ্টি হয়েছেন, জন্ম হয়েছেন, এটা হচ্ছে বাতেন ঈদে মিলাদুন নবী। বাতেন ঈদে মিলাদ, আল্লাহ বলতেছে ইন্নী কুনতু কুনজা মুকফিয়ান ফাহাব্বাতু আন উরাফা ফাখালাকতু খালকা ফাসাম্মা মুহাম্মদ। হাদিসে কুদসির মধ্যে আসছে, তো মাহাব্বালা দুনিয়া কাদাবের মধ্যে আসছে। আল্লাহ ছিলেন গোপন দন, কোনো কিছুই ছিল না, ছিল না, না কোনো কিছুই। আসমান জমিন আশ্রয় করছি কখন? অর্থাৎ জাবের নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করছে? নবী বলছে ইয়া জাবের ইন্নাল্লাহ খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। হে জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহর জাতি নূর দিয়া তোমার এই নবীর নূর বানাইছে, নবীরে বানাইছে। কখন? লা আরশ, লা কুরসি, লা জিন, লা ইনসান, লা মালাক, লা আদ, লা সামা, লা জিন, লা মালাক। ছিল না, লা জান্নাত, লা জান্নাম। যখন জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লোক কলম, জিন, ইনসান, তরুলতা কোনো কিছু ছিল না। ইভেন আল্লাহর নামটাও ছিল না। আল্লাহর অবস্থান ছিল, আল্লাহর অবস্থান ছিল, কিন্তু আল্লাহ নাম কেমনে নিবে?
আল্লাহ কি আল্লাহর নাম নিজে রাখতে পারে? আমরা নামটা আমরা নিজে রাখছি? হ্যাঁ, আল্লাহর অবস্থান ছিল, আল্লাহর প্রকাশ ছিল না, প্রচার ছিল না, আল্লাহর নাম পর্যন্ত ছিল না। হ্যাঁ, আল্লাহর নাম ছিল না, আল্লাহর প্রচার ছিল না। প্রচার কার কাছে? কেউ তো নাই। কেউ আছে? কেউ তো নাই, বানায় নাই কিছু। তার প্রচার নাই, প্রকাশ নাই। তো আল্লাহ বললেন, যারে আমার যে এত শক্তি, এটা আমি কোনো সৃষ্টি করলাম না, কেউ আমার জানলো না, কেউ চিনলো না, কেউ চিনলো না আমারে, কিছুই নাই, কোনো সৃষ্টি করলাম, তো আমার এই ইয়া দিয়া লাভটা কি? তো তিনি চিন্তা করতে যে আমি প্রচার হতে চাই, প্রকাশ হতে চাই, আমি প্রেম করতে চাই। তো প্রেম করতে হলে, প্রচার প্রকাশ করতে হলে কার কাছে করবো? আরেকজনের প্রয়োজন নেই। আরেকজনের সর্বপ্রথম তিনি বানাইছেন নিজের আল্লাহর জাতি সত্তা দিয়া, বানাইয়া নাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন প্রশ্ন, নবীজিরে বানাইছেন তখন নবীরে কি দিয়া তিনি সৃষ্টি করছেন? মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস ছিল? আরশ কুরসি, লৌহ কলম ছিল? জাবের হাদিসে বলতেছে, লা আরশ, লা কুরসি, লা জিন, লা ইনসান, লা জান্নাত, লা জান্নাম। কোনো কিছুই ছিল না, কোনো কিছুই। আল্লাহর সৃষ্টি বলতে কোনো কিছু ছিল না, নাই নাই নাই, শুধু আল্লাহ। আল্লাহর নামটাও ছিল না তখন। আল্লাহ নিজের যে সত্তা, তিনি আল্লাহর সত্তা কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সত্তা হচ্ছে নূর, আল্লাহর সত্তা হচ্ছে নূর। এই ওয়াহাবিরা কয় তারা যে নূরের থেকে বলে মাটির দাম বেশি। এরা যুক্তি দেয়, যে কেমনে যুক্তি দেয়, যে মাটির মানুষ আদমরে সেজদা করছে, ফেরেশতারা তো মাটির দাম বেশি না। তো এই কথা কইলে তো আমি বলবো, মাটির দাম বেশি হলে তো আল্লাহ তো মাটি, আল্লাহ তো মাটি, মাটির দাম বেশি নূরের চেয়ে, আল্লাহ তো মাটি রে। তখন মুখটা কালা করে না, আল্লাহ মাটি, তো মাটির দাম বেশি না, মাটির দাম বলে বেশি। বাট পারে সিটারে দলেরা কয় মাটির দাম, মানে অজ্ঞ যারা আর কি, তারা তো বলবেই আল্লাহ তাদেরকে বুঝতে নাই। এখন মাটির দাম বাবারা বেশি না, মাটি পরিবর্তনশীল, এটা লয় আছে, ধ্বংস আছে, নূর পরিবর্তনশীল না। আগুন, পানি, মাটি, বাতাস নূরের থেকে সৃষ্টি হয়েছে। নূরের একটা বিবর্তন, পরিবর্তন। এটা মূল সত্য হচ্ছে আল্লাহ সত্তা, নূর। তো আল্লাহর সত্তা যেহেতু কোনো কিছু ছিল না, আগুন, পানি, মাটি, বাতাস, আসমান, জমিন, কোনো ম্যাটারই ছিল না, কোনো থিংসে ছিল না। তখন আল্লাহ যে সত্তায় ছিলেন, তিনি কি সত্তা? নূর। তিনি তার এই নূর দিয়ে সর্বপ্রথম বানাইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বানানোর পর নাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাম দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো নবী এই নাম, মুহাম্মদ নাম পাইয়া এবং রাসূল খেতাব পাইয়া আল্লাহর নাম, আল্লাহর দরবারে সেজদা দিলেন। হ্যাঁ, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, এটা বলে এই আয়াতে ব্যাখ্যা করি আমি। নবী তখন আল্লাহর দরবারে সেজদা দিলেন, দিয়ে আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাখলেন নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাখলেন নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে মুহাম্মদ শব্দের 4 বর্ণ, রাসূলুল্লাহ শব্দের মধ্যে 8 বর্ণ, টোটাল 12টা বর্ণ দিয়া আল্লাহ পাক নবীর নাম রাখছেন। তো নবীর নাম রাখার পর নবীজি হইয়া, মুহাম্মদ নাম পাইয়া এবং রাসূল খেতাব পাইয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া, আল্লাহকে সেজদা দিয়া আল্লাহর নাম রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা বর্ণ। আল্লাহ নবীর নাম রাখলেন 12 বর্ণ দিয়ে, নবীজি আল্লাহর নাম রাখলেন 12 বর্ণ দিয়ে। প্রেমের খেলা শুরু হয়ে গেল, প্রেমের খেলা শুরু হয়ে গেল। মুহাম্মদ শব্দ লিখতে 4 বর্ণ, আল্লাহ শব্দ লিখতে 4 বর্ণ। মুহাম্মদ শব্দের অর্থ কোন উপরে কোনো নোক্তা নাই, আল্লাহ লিখতে উপরে কোনো নোক্তা নাই। মুহাম্মদ শব্দ লিখতে উপরে একটা তাসদীদ, আল্লাহ শব্দ লিখতে উপরে একটা তাসদীদ, সমানে সমানে, সমানে সমানে। আল্লাহ লিখতে উপরে যে তাসদীদের উপরে একটা সোয়ান, একটা খাড়া আলিফ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে যে উপরে একটা তাসদীদের উপর একটা সোয়ান আলিফ।
এর ভেদ কি? এর ভেদ হচ্ছে আল্লাহ আশেক নবী মাসুক। আল্লাহ আশেক নবী মাসুক বিশ্ববিখ্যাত সেরাতের কিতাব মাহাব্বালা দুনিয়াতে আছে। আল্লাহ বলতে, হে দোস্ত, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার হাবিব, আমি সারা জাহান এই জন্য সৃষ্টি করছি যে আপনাকে আমি কতটুকু ভালোবাসি, আপনি আমার কতটুকু পেয়ারা, সেটা প্রচার প্রসার করার জন্য। এমন একটা হাদিস আছে, ওই যে ওই হাদিসে অনুকরণ এরকম আরেকটা হাদিস আছে যে, হে দোস্ত, আমি আপনাকে না বানাইলে কোনো কিছু বানাতাম না। হে দোস্ত, আমি সমস্ত কিছু বানাইছি শুধু আপনার সম্মান প্রচার প্রকাশের জন্য। তাহলে এই যে এটা হচ্ছে বাতেনে ঈদ মিলাদুন নবী, এই যে আলোচনা করছি এখন, এটা বাতেনে, এগুলা জানা মানা, অন্তরে গেঁথে নেওয়া, এগুলা অন্তরে ঢুকানোই হচ্ছে বাতেনে ঈদে। এটা ইমানের সাথে সম্পৃক্ত, এটা ইমান। শুধু তা না, নবীর নাম রাখছে আল্লাহ, আল্লাহর নাম নবী রাখছে। আমরা যেই নবীর মাধ্যমে আল্লাহর নামটা পাইলাম, আল্লাহর নাম কি? আল্লাহর নাম তো আল্লাহ, এটা জাতি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমার মধ্যে, এটাও আল্লাহর নাম, পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আল্লাহর নাম। তো এটা নবী রাখছে, তখনও তো আল্লাহ মহা খুশি। আল্লাহ যখন আল্লাহর নাম পাইলেন, আগে নবীর নাম আল্লাহ রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী হইয়া আল্লাহকে সিজদা দিয়ে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কুল ইন্নী উমিরতু আন আকুনা মান আসলামা। নবী রাখলেন আল্লাহর নাম। তা আল্লাহ তো একে মহা খুশি, আরে আমার তো কেউ আল্লাহ নামে বন্ধু করে ডাকে নাই, ডাকবে কেডায়? কেউ আছে? নেহেরা ছিল, ৭২ দল ছিল, কেউ ছিল? নাই। আল্লাহ হাদু লাম ইয়াকুল্লা শাই, কোনো কিছুই নাই। আল্লাহ তো মহা খুশি, তিনি এই স্রষ্টা হইলেন। নবী আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করলেন, নবী সৃষ্টি হইলেন, আল্লাহ প্রভু হইলেন। প্রভুটা কে বানাইলো? হায় 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 হায়, এই সত্য তত্ত্ব আলোচনা করতাম, মন চায়, মানুষ পাই না, বুঝে না, জানে না, মানে না। এই যে মর্যাদা ওনাকে দিল, এই যে ওনাকে প্রভু, এই সত্য তথ্য গোড়ার ঘরের ভেদ তথ্য যদি নিতে পারেন, আলোচনা করতে পারেন, সিনা ভেদ করে, কাল ভেদ করে আল্লাহ রাসূলের প্রেম ভিতরে ঢুকবে, বড় মাত্র অলি হয়ে যেতে পারবে না, গাউস কুতুব হয়ে যেতে পারবে। এই সত্য তথ্য, নবী যদি আল্লাহকে আল্লাহ না বলতেন, কি হইতো? খেলা। হ্যাঁ, এগুলা জানতে হবে, বুঝতে হবে। গেলাও নীল আকাশের নিচে যত আলেম ওলামা বিশ্বাস আছো, জ্ঞানী গুণী আছো, তথ্য দাও, কোন জায়গায় পাইছো আল্লাহর নাম? আল্লাহর নাম রাখনোয়ালা নবীজি, আল্লাহকে প্রচার প্রসার করছে নবীজি। এই জন্য তাওহীদের আগে, আল্লাহ নামের আগে নবীর নাম। আল্লাহকে, দোস্ত, আপনি আমার নাম রাখছেন, আপনি আমার প্রচার প্রসার করছেন, আপনি সর্বপ্রথম আমাকে প্রভু বলে স্বীকার করেছেন, আপনি সর্বপ্রথম সেজদা দিয়েছেন আমাকে, আপনি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলেছেন। হ্যাঁ, সমস্ত কিছু আপনি করেছেন, আপনি সমস্ত কিছু আমাকে করেছেন, আমাকে প্রভুত্ব সমস্ত কিছু আপনি করেন। আমি আল্লাহকে কেউ ডাকতে গেলে, পাইতে গেলে আপনার নাম আমি আগে ঢুকে দেব। আল্লাহ ঢুকে দিছে, আপনার নাম আগে লাগবে, আমি আল্লাহর আগে আপনার নাম লাগবে। এই জন্য হাসর মাঠে কলমা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, উল্টো হবে, আগে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর আগে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কলিয়া মুহাম্মদ, আল্লাহ কইছে যে আমি আগে, আপনার নাম থাকবে আগে আপনাকে। বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে তোমরা বুঝাই। এরকম অনেক মাজার আল্লাহ নবীওয়ালা আছে, ঠিক আছে? যেমন ও যে ভারতে আছে নিজামুদ্দিন আউলিয়া, আমির খুসরু, নাকি আমির খুসরুর, ওনার পেশাব হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। তো পীরে ভক্তে এমন খেলা খেলছে, পীরে মুরিদে, ঠিক আছে, এমন খেলা, বিস্তারিত আমি জানি না, আউলিয়া আল্লাহর কাহিনী খুব কম কই,
রাসূলের প্যাকেটটা কই দিয়ে শেষ করি পারতেন না, উলিটা কখন বলবো। এমন খেলা পীরে মুরিদে খেলছে, তো পীরে বলে গেছে বাবা, হ্যাঁ আমার মাজার জিয়ারত করার আগে তোর মাজার জিয়ারত করতে হইব। পীরে বক্তরে কইছে তোর মাজার জিয়ারত করতে হইব। যেমন আপনার শুনে সিলেটে, আপনার সিলেট বেশি না যে শাহজালাল গেলে শাহফরান যাইতে হয়, একটা বিষয়টা এমন আছে না? হ্যাঁ, তো ধ্রুব আল্লাহ কয়ে দিয়েছে আমি আল্লাহর নাম নিতে গেলে আপনার নাম আগে নিতে হবে, আপনার নাম আগে দিতে হবে। লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই, হাদিস শরীফে আছে লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। নবীর নাম ছাড়া শুধু আল্লাহর নামের জিকির করলে হবে না, নবীর ইবাদত ছাড়া আল্লাহর যে ইবাদত করলে হবে না, নবীকে ইলাহা বানানো ছাড়া শুধু আল্লাহকে ইলাহা বানানো হবে না, নবীর গোলামি ছাড়া আল্লাহর গোলামি করলে কিয়ামত আগে পড়ে আল্লাহ সমস্ত ফেরেশতারা আল্লাহ কইছে এই সাবধান ফেরেশতারা, আগে আমার দোস্ত জিকির কর, পরে আমারটা করিস। যত সৃষ্টি জগৎ ওলি গাউস কুতুব আছে মুমিন, আগে আমার নবীর খুশি, তারপরে আমি আল্লাহ খুশি। আগে নবীর জিকির কর, পরে আমার আল্লাহ আমি। ওই কেন এটা? ওই নবীজি আল্লাহরে সব করছে, বানাইছে। নিজামুদ্দিন আউলি আমির খুসরু যেভাবে প্রেম করছে, যে বলে গেছে যে আমার মাজার জিয়ারত আগে, আমার এই বাবার মাজার আগে জিয়ারত করবি তোরা, ওষুধ যেরকম ভাবে আল্লাহ আইন করে দিছে, এরকম আল্লাহ আইন করে দিছে। এগুলা যারা সত্য তত্ত্ব হাকিকত বুঝে, সিনার জ্ঞান যাদের মধ্যে আসছে তারা বুঝবে আমার নবীর শান কি মহান, আল্লাহ নিজে। আরেকটা সত্য তত্ত্ব, এটা হচ্ছে এগুলো আলোচনা কি বাতেন ঈদে, মনে রাখবেন শব্দগুলা, বাতেন ঈদে অথবা হাকিকতি ঈদে মিলাদুন, হাকিকতি ঈদে মিলাদুন নবী। কথা বোঝা গেল? এটা কিন্তু আগে এগুলো আলোচনা পাবেন না। বাতেন ঈদে মিলাদুন নবী ঈমান, এটা মানা। হাকিকতে ঈদে মিলাদুন নবী ঈমান। মুহাম্মদ, আল্লাহ নবীর নাম রাখছে মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ। তো মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউমাদু হামদান বাদা হামদ, অর্থ হচ্ছে যার প্রশংসা হচ্ছে, হইতে থাকবে, যার প্রশংসা হচ্ছে। তো আল্লাহর নবীজির প্রশংসা কে করে? তখন তো আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ নবী ছাড়া কেউ। আল্লাহ তো নবীজির প্রশংসা কে করে? স্বয়ং আল্লাহ। কখন? যখন থেকে তিনি, যখন থেকে তিনি। তো বাবার এটা হচ্ছে বাতেন ঈদে মিলাদুন নবী। এখন যদি আমরা কোরআন দিয়ে আর একটু আলোচনা করি, তো জাহির ঈদে মিলাদুন নবী তো বুঝলাম নাকি? জাহির ঈদে মিলাদুন নবী কোনটা? হ্যাঁ, 12 রবিউল আউয়াল, আমার নবী, আপনার নবী, কুল কান্তার নবী, হুজুর পাক নবীজি যে বিভিন্ন হাজার হাজার মুজিজা শরীফ দেখাইয়া তিনি কিভাবে বাবা আব্দুল্লাহ থেকে মা আমেনার কপালে মানে পেটে গেলেন মুখ দিয়া, হ্যাঁ, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। তিনি এখানে একটা বিষয় আমাদের মতো নাই। রাসূল পাক বাবা আব্দুল্লাহ মা আমেনার মাধ্যমে জমিনে আগমন করছেন, একটা বিষয় আমাদের মতো। এই জন্য আমি আবার লিখছি আরেকটা চিকন কথা এখানে বলে দিই, আপনারা জানেন না অনেকেই, যে তিনি আব্দুল্লাহ আমেনার মাধ্যমে আসছেন, কিন্তু আব্দুল্লাহ আমেনা নবীজির পিতা মাতা নয়। আব্দুল্লাহ আমেনা নবীজির পিতা মাতা, এটা হাকিকতে ঈদে মিলাদুন নবী। শরীয়তে তাদের মাধ্যমে আসছেন, পিতামাতা বলা যাবে না। পিতামাতা, আল্লাহর পিতামাতা আছে? নবী তো সৃষ্টি হয়েছে আল্লাহ হইতে, তো নবীজির পিতামাতা নাই। এক দোস্তের পিতামাতা আছে, আরেক দোস্তের নাই। এটা কি হয় নাকি? এটা কি হয় নাকি? এক দোস্তের নাই, আরেক দোস্তের কেমনে আছে? যদি নবীজির পিতামাতা আব্দুল্লাহ আমেনা বলেন, আমি আপনার দুস্থ করলাম, আমার পিতা আপনার কি হইলো? আপনার পিতা আমার কি হইলো? তো আল্লাহর তালি হয়ে যাবে আব্দুল্লাহ আমেনা। তো তালি হলে তো সিনিয়র হয়ে যাবে, তালি সিনিয়র না? শেষ লাগবো নি? কথা বুঝছেন নি? তো নবীজি আব্দুল্লাহ আমেনার মাধ্যমে, তাদের মধ্যে নূর গচ্ছিত ছিল, মাধ্যমে আসছেন, পিতা মাতা না। 2 নম্বর হচ্ছে পিতামাতা বললে, পিতা শব্দের অর্থ কি, মাতা শব্দের অর্থ কি? জনক জননী। জনক এর মানে কি? যেমন আমরা বলে থাকি অনেকে যে বাঙালি জাতির জনক অমুক শেখ মুজিবুর রহমান, জাতির জনক মানে ওনার মাধ্যমে আমরা এই দেশের উৎপত্তিটা হইছে।
অথবা মুসলিম জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম বলে থাকে। তো এখন জনক জননী, পিতামাতার শব্দের জনক জননী মানে তা হইতে উৎপত্তি, তানার হইতে। তো নবী তো আব্দুল্লাহ আমেনা হইতে উৎপত্তি নয়, এই জন্য পিতামাতা না, তিনি তো আব্দুল্লাহ আমেনা হইতে উৎপত্তি। নবীর পিতামাতা তো জনক তো আব্দুল্লাহ আমেনা না, বরং আব্দুল্লাহ আমেনার 14 গোষ্ঠী, কুল কায়নাতের জনক পিতা নবীজি, কুল কায়নাতের পিতা উম্মি এবং মা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে হাকিকত, বাতেন ঈদ মিলাদুন নবী। তো এখন তাহলে এখন আব্দুল্লাহ মানে তাদেরকে সম্মান করতে হবে, যে লামাজেবের মতন বললে হবে না তো যে তারা হযরত আব্দুল্লাহ মানে বড় মাপের সাহাবী, বড় মাপের ওলি আল্লাহ, নবীকে তারা ধারণ করার কারণে তারা তৎকালীন যুগের শ্রেষ্ঠ ওলি ছিল, শ্রেষ্ঠ সাহাবী, জান্নাতের সর্দার বলা যাবে নবীর কারণে। এটা হচ্ছে জাহের ঈদ মিলাদুন নবী। এখন তাদের নবীজি যে আসলেন তাদের মাধ্যমে এগুলো আমাদের জানতে হবে। কাতাবে বিশাল ভাবে, আমার কাতাবে আমি লিখছি, নবীজি সৃষ্টির কারো মতন একমাত্র আল্লাহর মতন হয়, কাতাবে আছে। এখন আসেন কেতাব দিয়া আরো কিছু অন্য কথা আলোচনা করি। কোরআনে পাকে ঈদ মিলাদুন নবী সম্পর্কে, তাই না? এটা দরকার আছে না কোরআনের দলিল দিয়া? কোরআনে পাকের অন্যান্য নবীদের কথা, মিলাদুন নবী তো জন্ম বৃত্তান্ত, মিলাদ শব্দটা কোরআনে আসছে, মিলাদ, হ্যাঁ, মিলাদ শব্দটা কোরআনে পাকে আমি দিয়েছি, মিলাদ শব্দ কোরআনে পাকে, হ্যাঁ, মিলাদ শব্দটা মাউলুদ, মাউলুদ আর মিলাদ, মাউলুদ হিসাবে এসেছে। মিলাদ আর মাউলুদের মধ্যে পার্থক্য কেমন? এক জায়গা কয় জল আর এক জায়গা কয় পানি। বিষয় কি দুইটা না একটা? জল আর পানি একই জিনিস না? তো মাউলুদ আর মিলাদ একই ভাষা, কিন্তু কোরআনে পাকে সূরা বাকারা 233 নম্বর আয়াতে আসছে মাউলুদ, এবং সূরা লুকমানে 33 নম্বর আয়াতে আসছে মাউলুদ শব্দটা, একাধিক জায়গায় আসছে। তো এই মাউলুদ নিয়ে আদম নবী, যে আদম নবীর মিলাদ মানে আদম নবীর সৃষ্টি কাহিনী কোরআনে অনেক জায়গায় আছে, মুসা নবীর সৃষ্টি কাহিনী আছে, অর্থাৎ মরিয়মের সৃষ্টি কাহিনী আছে, ঈসা, তারপর ঈসা রুহুল্লাহর সৃষ্টির কাহিনীও, তো তাদের মিলাদ কোরআনে আসেনি? আছে। আমি আয়াতগুলা তুলে দিয়েছি এখানে, মানে নাম্বার দিয়েছি, যে এই 4-5 জন নবীর মিলাদ মানে সৃষ্টি জন্ম কাহিনী কোরআনে আল্লাহ তুল্লা। তো আমার নবী, আপনার নবী, কবুল গায়তের নবী, আমাদের আখির নবী না হইলে ঈসা, মুসা, আদম, মরিয়ম কেউ হইতো? তো তাদের মিলাদ যদি কোরআনে থেকে থাকে, তো আমার নবীজির মিলাদ তো সারাটি কোরআন, সারাটি কোরআন নবীজির মিলাদ, সারাটি কোরআন বলা যাবে। ঠিক আছে? তো এখন অন্যভাবে দেখেন, সরাসরি যে আয়াতগুলো এসেছে কোরআনে পাকে, আল্লাহ পাক বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। মিস্টেক হয়ে গেছে কিছু কিছু বেটা। এখানে বলছে আল্লাহ, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহ বলতেছে, হে আমার হাবিব, আমার দোস্ত, হে আমার প্রেমাস্পদ, আপনি বলে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ফজিলত এবং রহমত পেতে চাও, তোমরা যদি আল্লাহর ফজিলত এবং রহমত পাইয়া ফালিয়াফরাহু, তোমরা আনন্দ খুশি উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এখানে কুল ফাদলিল্লাহ, আল্লাহর ফজিলতটা কি এবং রহমতটা কি? আল্লাহর রহমত কে? নবীজি না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ফাদলিল্লাহ, নবীজি আল্লাহর ফজিলত। কারণ নবীকে পাইয়া, নবীর রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে এসেছে। তারপরে আল্লাহ বলতেছে অন্য আয়াতে, ইয়া আইয়ুন নাসু যকুরু নিমাতাল্লাহি আলাইকুম, হে মানুষ, সমস্ত মানুষ, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে। তোমরা, তো নিয়ামত কয় প্রকার? 2 প্রকার মোটা দাগে। এক প্রকার হচ্ছে নিয়ামতে সুগরা, নিয়ামতে কুবরা। নিয়ামতে সুগরা হচ্ছে যে
আল্লাহ পাক এরকম কোরআন দুই জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে ঈমানদারগণ, হে দুনিয়ার মানুষগণ, তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ। তো নিয়ামতটা হচ্ছে প্রথমত নিয়ামত দুই প্রকার। একটা হচ্ছে আমরা যে আল্লাহর যে আগুন ফানি মাটি বাতাস পাইয়া জীবিত আছি না, আসো, আগুন ফানি মাটি বাতাস পাই আমরা জীবিত আছি না। তাছাড়া আমরা হাত পা চক্ষু কর্ণ নাসিকা এগুলা পাইয়া আমরা জীবিত আছি না। এগুলা হচ্ছে এক প্রকারের নিয়ামত। নিয়ামতের সুগ্রা, এটা ছোট নিয়ামত। আগুন ফানি মাটি বাতাস, খাওয়া দাওয়া, রিজিক, ফল ফ্রুট, আমাদের চক্ষু নাক কান, এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো একটা নিয়ামত। এটা ছোট নিয়ামত। পায়ের আমার নিয়ামতের কুব্র হচ্ছে এই আগুন ফানি মাটি বাতাস, হাত পা চক্ষু কর্ণ নাসিকা, ফল ফুড, রিজিক, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে যে নবীর উসিলায়। সে নবী হচ্ছে নিয়ামতে কুবরা। সে নবী হচ্ছে যিনি কুবরারও কুবরা, সমস্ত বড় নিয়ামত, যিনি না হইলে কোনো কিছুই। সেই নবীকে পাইয়া আল্লাহ বলতেছে। তাহলে এখানে নিয়ামত শব্দটা ব্যবহার করলে, ব্যাখ্যা করলে, নিয়ামত দুই প্রকার। বড় নিয়ামত, নবীর চেয়ে বড় কোন নিয়ামত। সেই নবীর উম্মত হইয়া, সেই নবীকে পাইয়া, সেই নবীর গোলাম হইয়া, সেই নবীর কে স্মরণ করো, সেই নবীর আগমন উদযাপন করো, সেই নবীর ধ্যানে বসো, সেই নবীজির জিকির করো, সেই নবীজির সালাত আদায় করো, সেই নবীজির সেই নবীজির সম্মান বয়ান করো, সেই নবীজির সানে জুলুস করো, সেই নবীকে পাইয়া খুশি মান্নত করো, খুশি উদযাপন করো। কথা বুঝা গেল? হ্যাঁ, তাহলে এই আয়াত প্রমাণ, যে এই আয়াত প্রমাণ যে ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সূরা ফাতির 35 নম্বর সূরা 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই সমস্ত মুমিনরা বলছে, মুমিন ছাড়া অন্য যে নাস বলতে আল্লাহর সৃষ্টি জগতে মাশরিক মাগরিব শিমাল জুনুব, আসমান জমিন যেখানে মানুষ আছে সকলকে আল্লাহ বলেছেন, তোমরা এই নিয়ামত পেয়ে নিয়ামতের কথা স্মরণ করো। আমরা ঈদে মিলাদুন্নবীর জুলুসে সেই নিয়ামতের কথা, যিনি হচ্ছে নিয়ামতের নিয়ামত, আল্লাহর দুস্ত হাবিব নূরে খুদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফার শানে আমরা জুলুস করি। এখানে কোনো ব্যক্তির নামে নয়, কোনো রাজনৈতিক দলের নামে নয়, কোনো মানুষের নামে নয়, ইভেন কোনো অলির নামেও, যে না হইলে কোনো অলি হইতো না, যিনি না হইলে আল্লাহর নাম আমরা পাইতাম না, আল্লাহকে চিনতাম না, জানতাম না, যিনি না হইলে আমাদের পিতা মাতা সন্তানাদি স্ত্রী পুত্র কোনো কিছু আমরা হইতো না, সেই নবীর স্মরণে, সেই নবীর ধ্যানে, সেই নবীর শানে মানে আমরা জুলুস। আমরা যে স্লোগানগুলা দেই, নূর নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, খুশি খুশি খুশির দিন, আজকে মোদের খুশির দিন, দেখ কোন রাজনৈতিক নেতার নামে, কোন মানুষের নামে, কোন অলির নামে, কোন গাউসের নামে, কোন ফিরের নামে, কোন দরবারের নামে, যিনি কুল কায়নাতের মালিক। সকলের দাওয়াত রইল আগামী মাসে, ভাইরা আমার, বাবার আমার, যে যেভাবে পারো 10টা 5টা 50টা 500টা খরচ করবা, এই নামে মুক্তি পেয়ে যাবা এই দিনে। এবং আমাদের জুলুসে থাকবা, আমরা আবার তাবারক আয়োজন করি, জুলুসটা যে একটু বড় হয়, যে যেখানে আত্মীয় স্বজন আছে বলে, আয় জীবনে তো অনেক মিছিল করছস, আজকে একটা মিছিল করিস, আয় একটু কষ্ট কর, এটার উসিলা পারো পাইয়া যেতে পারি। সেই জুলুস হবে পাকিস্তান মাঠ থেকে 10টার সময়। ঈদে মিলাদুন্নবী সরকারি বন্ধ থাকে, ওই বন্ধর দিন 12 রবিউল আউয়াল, সামনে মাসে, ইংরাজি সামনে অগাস্টের 25 কি 26 তারিখ পড়তে পারে। ঈদে মিলাদুন্নবীর মাসের চাঁদ উঠলে ডেটটা ফিক্সড হবে। সকলের দাওয়াত রইল, যে যেখান থেকে পারো কাজ করো। তবে আল্লাহ রাসূল ধন সম্পদ, ইমান দান করবে, নিয়ামত দান করবে, ধন সম্পদ দান করবে। এটা সকলের প্রতি আকুল আবেদন রইল। তারপরে দেখো, এখানে ঈদের ব্যাপারে আমি যে এখানে আলোচনা করেছি, ঈদের ব্যাপারে কোরআনে পাকে ঈদ শব্দটা মাত্র একবার আসছে। ঈদ আর শব্দটা মাত্র একবার আসছে। ঈদ, ঈদ এটা আরবি শব্দ, ঈদা।
এটা এই শব্দটি আমি কোরআনে পাকে মাত্র একবারে পেয়েছি, সূরা মায়েদা 114 নম্বর আয়াতে। তাও আবার ঈসা নবীকে কেন্দ্র করে। ঈদান কিনটা, এই শব্দটা, ঈদ শব্দটা কোরআনে পাকে একবার আসছে। এটা কোনটা জানো? ঈসা রুহুল্লাহ নবীরে তার উম্মতরা ঈসা বলতেছে, ভক্তরা যে হুজুর আপনি এমন একটা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আকাশ থেকে যাতে সরাসরি রান্না করে খাদ্যবর্তী খাঞ্জা দিয়ে আমাদেরকে পাঠায়, যে আমরা সবাই খামু, এই দিনটারে আমরা ঈদ হিসেবে পালন করবো। তো উনি দোয়া করছে, সরাসরি রান্না করা খাবার আকাশ থেকে আসছে, এগুলা খাইছে সবাই, এই দিনটার হেরা এখন ঈদ হিসেবে পালন করে। এই ঘটনাকে কেন্দ্র করে ঈদ শব্দটা কোরআনে আসছে একবার। আর যে আমরা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে ফালিয়াফরাহু, এই শব্দের অর্থ ঈদ, এই শব্দের অর্থ ঈদ। ফালিয়াফরাহু, এখানে আল্লাহ আদেশ করছে, ফরজ, তোমরা আনন্দ উদযাপন করো নবীকে পাইয়া, নেয়ামত পাইয়া, হ্যাঁ আল্লাহর নেয়ামত ফজিলত পাইয়া ফালিয়াফরাহু। ওখানে কইছে যে এখানে ঈদ শব্দটা আসছে, এখানে তো মুসা নবীর উম্মতকে কইছে হুজুর আপনি দোয়া করেন, একটা মুজিজা দেখান, দেখাইলে এইটারে আমরা ঈদ হিসাবে তারা কইছে, তাই না? এইটা আল্লাহ কোরআনে তুলে ধরছে। এখানে ঈদ কইছে আল্লাহ, এই শব্দটা একবার। আর ওখানে আল্লাহ কইছে, কোন উম্মত টুম্মত কোন নবী না, আল্লাহ কইছে ফালিয়াফরাহু, তোমরা ঈদ জুলুস করো, আনন্দ করো, মিছিল করো, খুশি উদযাপন হও আমার দোস্তকে পাইয়া, আল্লাহর ফরজ। এই জন্য এটা ঈদে আজম, ঈদ মিলাদুন নবী। এই জন্য এটা ঈদে আজম, মানে সবচেয়ে বড় ঈদ, সবচেয়ে বড় ঈদ, কারণ এখানে আদেশ করছে আল্লাহ। আর কোন ক্ষেত্রে আল্লাহ কোন ঈদ উদযাপন করো, আল্লাহ কিছু নেই। তাই বুঝে গেল? যেমন আমরা কুরবানির ঈদ, এটা তো হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে, ইসমাইলকে কেন্দ্র করে ঘটনা হচ্ছে। আর ঈসা নবীকে কেন্দ্র করে তার উম্মতরা ঈদ পালন করে। আর আমরা যে ঈদে আজম পালন করি, ঈদ মিলাদুন নবী, এইটা আল্লাহর আদেশ, শুধু একমাত্র এইটাই আল্লাহর আদেশ, বাকিগুলো কি আল্লাহর আদেশ না। এখন আসো, সমস্ত নবীরাই আমার নবীজির ঈদে মিলাদুন নবী করছে, পালন করছে, সমস্ত নবীরাই। কোরআনে সূরা ইমরান 81 নম্বর আয়াতে আছে, সমস্ত নবীর ঈদে আজমের ঈদে মিলাদুন নবী পালন করছে, সূরা ইমরান 81 নম্বর আয়াতে আছে। এখন এটার আরেকটা প্রমাণ আছে, আদম থেকে ঈসা, তারাই তো সব নবী, তাই না? তো সর্বশেষ আমার নবীর আগে হচ্ছে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে, ঈদে মিলাদুন নবী দাঁড়ায় বলছে, নবীজির শান কি বলছে দেখো, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এটা ওনার ঈদে মিলাদুন নবী পালন। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, উনি ওনার উম্মতকে ডাকে বলতেছে, হে আমার উম্মতগণ, ওয়া মুবাশশিরান বিরাসূলিন, তার উম্মতকে ডাইকা, আমরা আজকে এখানে বসছি না, বয়ান করতেছি না, এরকম ভাবে ওনার উম্মতকে ডাকিয়া বলতেছে, হে আমার উম্মতগণ, ওয়া মুবাশশিরান বিরাসূলিন, মানে আমি এমন এক মহান রাসূলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। এটা অর্থটা হচ্ছে, আমি তোমাদেরকে এমন এক মহান রাসূলের সুসংবাদ দিচ্ছি, বিয়াতি মিন বাদি, যে নবী আমি ঈসা নবীর পরে আসবে, আমি ঈসা নবীর পরে, ইসমু আহমদ, তার নাম আহমদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা নবীর শান, এখানে নবীজির আগমন বার্তা কে দিল? এটা কোরআনে ঈসা নবী দিছে। ঈসা নবী আগমন, নবীজির আগমন বার্তা দিছে, মানে আদম থেকে ঈসা সবাই দিয়েছে। আমি কিছু না, আদম থেকে ঈসা সবাই কইছে, যেমন উনি কইছে যে আমি কিছু না, আমি তেমন বড় নবী না, আমি তেমন বড় রাসূল না, আমি জাস্ট গোলাম। কার? মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, যিনি আমার পরে আসবেন। তোমরা আমি মরার পরে উনাকে পাইলে তোমরা ওনার ধর্মে চলে যাবে, ওনার গোলামি করবে, ওনার পায়রবি করবে, উনি যে হুকুম দিবে তা করবে। সবাই বলে গেছে, তাহলে সবাই নবীর আগমন বার্তা দিয়ে গেছে না সবাই? এইটাই ঈদ মিলাদুন নবী পালন করছে। আর আমরা তো উনি আগমন হয়ে গেছে, আমরা পাইছি, আমরা ওইটা পালন করতে হবে, কিয়ামত পর্যন্ত পালন চলবে। কথা বুঝে আসছে? এখন আসেন হাদিস যা দেখাবো, তাহলে আমরা আদম থেকে সবাই ঈদ মিলাদুন নবী পালন করছে, এটা কোরআনে পাইলাম। এখন আসেন
হাদিস শরীফে ওয়াহাবিরা প্রশ্ন করে, অনেকে যারা বাহাত্তর দল বোঝে না, তারা বলে যে হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবীরও পালন করে নাই, নবীও পালন করে নাই, এ তার একটা কথা বলে থাকে। আমি বলবো নবীর সাহাবীরও পালন করছে, নবীজি পালন করছে, জুলুসও করছে, সবে করছে, প্রমাণ আছে। আমরা মুখস্থ কথা বলি না, আমরা খাস নবীর গোলাম, আমাদের জিহ্বা জবান নবীজি তৈরি করে দিচ্ছেন। আমরা নবীর শানে কখনো মিথ্যা বলি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবার। ঠিক আছে, তো সাহাবারা প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নফল রোজা দেই আপনি ভাঙ্গেন আবার রাখেন, সোমবারের রোজাটা আপনি ভাঙতে দেখি না, প্রায় সব সময় রাখেন, ব্যাপার কি, ভেদ কি, রহস্য কি? এই প্রশ্ন করাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ফিহি ওয়ালিদতু ফিহি ওয়ালিদতু ওয়া ফি উনজিলা আলাইহি। হে আমার সাহাবায়ে কেরাম, আমি সোমবারে জমিনে শুভ আগমন করেছি এবং সোমবারে আমার উপর এই নাজিল হয়। এই যে শুভ আগমন করছি সোমবারে, এই শুভ আগমন উপলক্ষে আমি নবী খুশি হয়ে আমি এই সোমবার দিনটা পালন করে রোজা রাখা পালন করি। রোজা রাখা তো সাহাবারা তো নবীজি রোজা রাখা পালন করছে, রাসূল পাক ঈদে মিলাদুন নবী রোজা রাখা পালন করছে। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ, বুখারী পরিজার স্থান, তৃতীয় শ্রেষ্ঠ গ্রন্থ হাদিস শরীফ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 487 488, হাদিস নম্বর 2617। মেশকা শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 289, হাদিস নম্বর 1947 আসছে, ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহা। নবীজি রোজা রেখে পালন করতেন। এখন যারা তোমরা ঈদে মিলাদুন নবী, যারা 72 দল পথভ্রষ্ট আছো, তোমরা রোজা রেখে পালন করো না, যদি পালন করছে, নবীও করছে, এখন নবীজি রোজা রেখে পালন করছে। প্রশ্ন, তো নবী যেটা করছে সাহাবারা তো সেটাই করছে, তো সাহাবারা রোজা রেখে পালন করছে, এটা প্রমাণ হয়ে যায়। তারপরে আসো, এখন প্রশ্ন তাহলে যে সাহাবারা তো জুলুস করে নাই, আমরা যে জুলুস করি এটা তো করে নাই, এটা দলিল কি? বাবার আমার সাহাবারা জুলুস করছে নবীজির আগমন উপলক্ষে, সাহাবারা জুলুস করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করছেন, ঠিক আছে, মদিনা শরীফে যিনি তিনি পুচ্ছেন, 7 দিন 8 দিন লাগছে। মদিনাবাসীরা নবীকে দেখতে আয়, মদিনার আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, শিশু সবাই, তাআলাল বাদরু আলাইনা মিনাস সানিয়াতিল বিদা ওয়া যাবাল শুকরা আলাইনা মাদা লিল্লাহি দা, এই গানটা গাইছে, কবিতাটা গাইছে, আর নাচছে, ফালাইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইছে। হ্যাঁ, সাহাবারা নবীজি মক্কা থেকে মদিনা শরীফে যেদিন পুচ্ছেন, তো নবীর আগমনে নাচতে হবে না, গাইতে হবে না, আনন্দ উদযাপন করতে হবে। জুলুস করছে সাহাবারা। হ্যাঁ, নূর নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম, রাসূল পাকের আগমন শুভেচ্ছার স্বাগতম, সাহাবারা এটা গাইছে। এটা মুসলিম শরীফের হাদিসে আছে, তাছাড়া সিরাতের কিতাবের মধ্যেও আছে। নবীকে পাইয়া মদিনাবাসী যখন সর্বপ্রথম নবী মদিনাতে প্রবেশ করেন, আনন্দ খুশিতে উদ্বেলিত হয়ে গেছে সাহাবারা, সবাই জুলুস করছে, সবাই নাচছে, গাইছে, সবাই স্লোগান দিছে। এই স্লোগানের একটা বাণী হচ্ছে এই, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছে, তাআলাল বাদরু আলাইনা মিনাস সানিয়াতিল বিদা ওয়া যাবাল শুকরা আলাইনা মাদা লিল্লাহি দা, এগুলা গাইছে। মানে অর্থ হচ্ছে পূর্ণিমা চাঁদ আমাদের কাছে এসেছে বিদা বা ওয়াদা উপত্যকা থেকে, এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য যতদিন আল্লাহর অস্তিত্ব থাকবে। যতদিন আল্লাহর অস্তিত্ব থাকবে ততদিন রাসূল পাকের প্রতি শুকরিয়া, তার সম্মান প্রচার প্রসার করা আমাদের কর্তব্য। অতএব জুলুসও করছে সাহাবারা। ভাইরা আমার, বাবার আমার, আমি আর বাড়ছি না, এই সংক্ষেপে